ঢাকায় আপনারা গেছিলেন মার্চ ফর গাজা, অথচ আপনি কি ফিলিস্তিনের জন্য ওখানে গেছিলেন না সৌদি আরবকে বদনামের জন্য গেছিলেন? আমার তো মনে হয় কেউ ফিলিস্তিনের জন্য যাননি, সবাই সৌদি আরবকে গালি দেওয়ার জন্য গেছিলেন। সৌদি আরবে আছে হারামাইন, যারা কাবার উপরে আক্রমণ করার চেষ্টা করে, যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত সাহাবীকে কাফের বলে, সেই শিয়াদের প্রতি আপনার মহাব্বত আর সৌদি আরবের বিরুদ্ধে আপনার বিদ্বেষ, আপনাকে আমি মুসলিম বলি কি করে? আপনি তো শিয়া, আপনি তো শিয়া। এটা একদিন বের হবেই, এটা আপনাকে বুঝতে হবে একদিন, 54 বছর পরে হলেও। কারণ আহলে হাদিসদের অপরাধ, টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, ইফতারের টাইমে ইফতার করেছে, সারা দেশের মোল্লাদের অভিযোগ এরা সিয়াম নষ্ট করেছে, বলেনি? 54 বছর পরে এসে ওইটা সংশোধন করছে, ওয়াক্ত হলে কি হয়ে যাবে? আজান দিয়ে দিতে হবে, সূর্য ডুবেছে ইফতার করবে। বুঝতে সময় লাগলো কত বছর? 54 বছর। আহলে হাদিসরা 54 বছর আগেই বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বুঝেন না কেন? বুঝতে হবে, এক সময় একটা টাইম আসবে ইনশাআল্লাহ। কাবায় চালু ছিল 4 মুসাল্লা, চালু ছিল না কাবায়? একটা হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা মালিকি মুসাল্লা, একটা হাম্বলি মুসাল্লা, 4 মুসাল্লা ছিল। দীর্ঘ 650 বছর মুসলিমরা 4 মুসাল্লায় সালাত আদায় করেছে। 1343 হিজরি পর্যন্ত, আজ থেকে 106 বছর আগেও কাবাতে 4 মুসাল্লা ছিল। মুহাম্মাদি মুসাল্লা ছিল? দেখেন, হানাফি মুসাল্লা আছে, শাফি মুসাল্লা আছে, মালিকি মুসাল্লা আছে, হাম্বলি মুসাল্লা আছে, কিন্তু ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল? কোনদিন মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা দরকার? বাচ্চা মালিক সৌদ এসে 4 মুসাল্লা ভেঙ্গে চুরমার করে দিয়ে এক ইমামের পিছনে সারা পৃথিবীর মুসলিম সালাতের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। বলেন, আহলে হাদিসরা কোনদিন 4 মুসাল্লাকে জায়েজ বলেছে? 20 রাকাত তারাবি চলতো, এখন চলে? কিভাবে উঠে গেল? আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না, কাবার আমল চেঞ্জ হয়, এটা মনে রাখা লাগবে। আমরা তো সেই 11 রাকাতই পড়ছি, 13 রাকাতই পড়ছি। একদিন আপনাকে সোজা হওয়াই লাগবে ইনশাআল্লাহ। 2001 সালে ডেস্টিনি যখন আসলো, পরিচিতি পেল, মাল্টি লেভেল 2000 আসলো, আমরা বলে এই নওগাঁতে এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম, ডেস্টিনি হারাম, বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, গাড়ি ঘেরাও করেছে। একজন বলছে গাড়ি থেকে নামা, ঠ্যাং কেটে নে। আমি বললাম যে ঠ্যাং কেটে নেওয়ার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে? ডেস্টিনি হারাম। তখন বলছে আপনি কি জানেন এখানে 45টা মসজিদ আছে, সব মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত, আর হারাম ফতোয়া দেখলেন আপনি? ইমামদেরকে বলে এটা হারাম, ছেড়ে দেন। 2001 সালে বলেছি, 2012 সালে এই টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুঝেছে এরা টোটালি হলো ফাঁকিবাজি, তারপরে দেশটিকে নিষেধ করেছে, করেনি? মনে পড়ে আপনাদের? মনে পড়ে? কত মোল্লা গালিগালাজ করেছে আমাদেরকে। আহলে হাদিসরা আগে বুঝে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর কথা রে ভাই, বলে যে গাছ লাগানো আছে কক্সবাজারে, তাই না? গাছ লাগানো আছে কক্সবাজারে, ডেস্টিনির ব্যবসা এটা। আহলে হাদিসদের চোখে আল্লাহ এমনি দিয়ে দেয়, এটা হারাম, এর বিরুদ্ধে ফতোয়া দাও, আমরা হারাম বলি। আরো কত নেবেন আপনি? আমরা যে কথাগুলো বলছি একদিন মানুষ বুঝবে 10 বছর পর হলেও ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে এমনি সময় লাগে 10 বছর। আমাকে যে পরিমাণ গালিগালাজ করে, গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে রাত্রে খেতে বসছি, খাবার দেওয়ার সময় বলছে পেটে কি জায়গা আছে? প্রতিদিন যে গালি খান, যে গালি দেওয়া দেয়, গালি খাই, কিন্তু তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে।
আপনি এখন কি বলবেন? বহু মসজিদ পুড়াই দিয়েছেন আপনি এই ইফতার সঠিক টাইমে করার কারণে। ওহাবি বলেছেন, কাদিয়ানি বলেছেন, মাশাআল্লাহ। এখন রমজানে দেখলাম যে অধিকাংশ সব কাদিয়ানি হয়ে গেছে, সঠিক টাইম আজান দিচ্ছে। ঢাকার বুকে আজীবন দেয় না, 3 দিন দিয়েছে, পরের দিন মনে হয় কে ঠেলা দিয়েছে, একবার রাইট টাইম আজান দিচ্ছে। বাবা, তোর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, তো বলছে যে কমিটির সভাপতি দিছে, আচ্ছা তারে ঝেড়ে, এতদিন ভুল বুঝাইছেন, সরকারও বলে দিচ্ছে ওয়াক্ত হয়েছে আজান দিতে হবে, দেন না কোনো ফাইজলামি। পরের দিন শুরু হয়ে গেছে। সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, কিন্তু মানুষ তো বুঝবে ইনশাল্লাহ একদিন। মিলাদের 12টা বেজে গেছে, শবে বরাতের 12টা বেজে গেছে। যারা আজকে শিয়াদেরকে বিশ্বাস করছে, প্রমোট করছে, তাদেরও 12টা বাজবে ইনশাল্লাহ একদিন। গালি দিয়ে কোনো লাভ নাই। সৌদি আরবকে গালি দিলেন কেন আপনি? আপনি ফিলিস্তিনকে কয় টাকা দিয়েছেন? মুনাফেক কোথাকার, কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে? আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে? আপনি কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে? দিয়েছেন কোনো টাকা? তুমি সৌদি আরবে গেছো, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি করেছে, জুতা মেরেছে, স্যান্ডেল মেরেছে, তাই না? সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন? তোমার যে দুলা ভাই একটা 1 নম্বর মুনাফেক এরদোগান, সে কি করেছে ফিলিস্তিনের জন্য? তোমার দুলা ভাই যে এরদোগান কি করেছে ফিলিস্তিনের জন্য? জবাব দিতে পারবো তুমি? তোর মাজায় বল থাকলে তুমি জবাব দিয়ে দিও। এরদোগান এই কাজ করেছে, ও কিচ্ছু করে একটা মুনাফেক, চাপাবাজ একটা। ইরান কি করেছে? তোমার জামাই ইরান কি করেছে? ইরান কি করেছে? তোমার বাশার আল আসাদ কি করেছে? 53 বছর যাবত 10,000 আলেমকে এই শিয়া বাশার হত্যা করেছে। হুতিরা ইয়ামানে 7,000 আলেমকে হত্যা করেছে, সুন্নি আলেমদের হত্যা করেছে। আর তুমি তাদেরকে দুলাভাই বানাইছো, তাই না? সুন্নি তুমি, আর শিয়াদেরকে দুলাভাই বানাইছো। হামাসের বড় মিত্রকে ইরান, বড় সহযোগ হলো ইরান। 2 নম্বর হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, 4 নম্বর হলো বাশার সিরিয়ার, 5 নম্বর হলো তালেবান। কই হিজবুল্লাহতে কিছুই বলছে না? ওদের অনেক কিছু আছে। চাপাবাসি করে যুদ্ধ হয়। হক যদি কেউ না বলে, হক বলবো ইনশাআল্লাহ। বুঝবে না মানে? বুঝানোর দায়িত্ব কি আমার না আল্লাহর? আমি বলবো, বুঝানোর দায়িত্ব আল্লাহ। যুদ্ধ করতে ফিলিস্তিনে যাবা, তাই না? জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে হাসিনা শেষ করে দিল, তুমি ঠেকাতে পারছো? মিছিল বের করনি কেন? বুঝেন না মনে, তাই না? একজন নেতা তৈরি করো দেখে, মতিউর রহমান নিজামের মতো তৈরি করতে পারি কিনা? তোমার এত ঈমান, মিছিল বের করলে না কেন? আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র খাওয়ার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি গেছো ঢাকায়, তাই না? না সৌদি আরবকে গালি দিতে গেছো? ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে, চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো, এখন যাও যুদ্ধ করো। মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। দোয়া করো, দোয়া করে তো কাজ হবে না। কার কাছে দোয়া করবে? আল্লাহ কোথায় আছে সেটাই ছিল না তুমি। দোয়া করবে কার কাছে? ভূতের কাছে? সব হলো মুনাফিকি। ইসরায়েল যেমন বাইতুল আকসার উপর আক্রমণ করছে, তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় দিয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ। তোমাকে আমি মুসলমানই মনে করি না, মানুষই মনে করি না। তুমি ইহুদি ইসরায়েলের চেয়ে বেশি খারাপ। তোমার ঈমান আছে? তুমি কার চিন্তা করো? ওই ভাবনা ভাবার দরকার নাই। আহলে হাদিস মসজিদে হামলা হয়েছে, মসজিদ তৈরি হবে, কয়দিন হামলা করবে তুমি? কুনুতে নাজিলা শুরু করেছি, ঘোষণা দেয় শুরু করেছি, যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। বলেন আমিন বলেন। আমাদের জনবল নাই, অর্থবল নাই, অস্ত্রবল নাই, তবে আমাদের আল্লাহ আছেন। আল্লাহ গজব নাজিল করবে ইনশাআল্লাহ, একটাও পার পাবে না। আমি প্রশাসনকে বলেছি, তোমার নাগের ডোকাই ব্রাহ্মণবাড়িয়ার এসপি, ডিসি, ওসি, যারা প্রশাসন আছে, তাদের নাকের ডোকায় মসজিদ ভেঙে দিয়েছে। এরা যদি গ্রেফতার না করে, ব্যবস্থা না নেয়, আল্লাহর পক্ষ থেকে
স্পেশাল গজব নাজিল হবে এদের উপরে। এই কেএফসি, এটা কি মসজিদ না মাদ্রাসা? কেএফসি, বাটা, এটা মসজিদ না মাদ্রাসা? কেএফসিতে হামলা হলো, গ্রেফতার হয়নি? বাটা শোরুমে হামলা হয়েছে, গ্রেফতার হয়নি? কারা গ্রেফতার করতে? প্রশাসন গ্রেফতার করেনি? এটা আল্লাহর ঘর মসজিদ। ওই বাটার শোরুম অপবিত্র, ওই কেএফসি অপবিত্র, ইসরায়েলে যদি পণ্য হয়, কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর। আমি যদি একটা বাথরুম বানাই, আমি আহলে হাদিস, তুমি আমার বাথরুমে হামলা করবে কেন? আমি কি নাগরিক না? এরা যারা মসজিদ ভাঙছে, এরাই হলো কাদিয়ানীদের শেল্টার দাতা, এরাই হলো শিয়াদের শেল্টার দাতা। বাংলাদেশে সিনেমা হল আছে, বাংলাদেশে শিয়া মসজিদ আছে, বাংলাদেশে কাদিয়ানী মসজিদ আছে, বাংলাদেশে বেশ্যালয় আছে। এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই। আলোচনা হলো আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে। এদেরকে আল্লাহকে ছেড়ে দেবে মনে করছেন? ছেড়ে দেবে না। গজব আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিছু বলবো না। অনেকে বলছে মামলা করেন না কেন? আহলে হাদিসরা মামলা করে না, মামলা খাটে। মামলা করেছে কোনোদিন দেখেছেন? দেখেন তো কোথায় মামলা করেছে? আহলে হাদিস কোথায় মামলা করেছে? আমি বলেছি, আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না। মসজিদ না ভেঙে আমাকে মেরে ফেলতো, তাতে আমি খুশি হতাম। মসজিদ ভাঙলে কেন তুমি? তো সাহস আছে? আমাদের এলাকায় হানাফি মসজিদ নাই, দেওবন্দি মসজিদ নাই, বেরলভী মসজিদ নাই। আমরা কোন মসজিদে হামলা করতে যাই? ব্রাহ্মণবাড়ি ওর বাপের, এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারী বেদাতি আছে সবগুলো উৎখাত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।